হাই, আমি রুবেল। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বা আপনারা তো আমার পিছনের অবস্থা খুব ভালোভাবে দেখতে পারতেছেন যে আমার পিছনের অবস্থা আসলে কিরকম। কালকে রাত হঠাৎ করে বৃষ্টি নেই, মেঘ নেই, তো আপনারা এখনো স্ক্রিনে দেখতে পারতেছেন যেভাবে বৃষ্টি পড়তেছে, ওইভাবে বৃষ্টিতে কি এইভাবে পানি আসাটা সম্ভব? আমি মনে করি এইভাবে পানি আসা সম্ভব না, না কোনো জোরে বৃষ্টি, না কোনো জোরে কিছু। কিভাবে এত পানি আসলো, কেন এইভাবে পান? তো দেখেন, অলরেডি আমাদের এখানের অনেক জায়গা জমি তলায় গেছে। যদিও জায়গা জমিতে ধান নাই, এইসব জায়গা জমি কখনো পানি আসে না, বৃষ্টির পানি ছাড়া ও বানের কোনো পানি আসে না। তো দেখুন, হঠাৎ করে এইসব জায়গা জমির ভিতরে পানি চলে আসছে। যদি এইসব জায়গা জমিতে কোনো ধান, কোনো কিছু নাই, তারপরেও পানি কিভাবে আসবে? কেন কেন পানি আসলো? নাকি কোনো যে এটা কারো ষড়যন্ত্র, কেউ চক্রান্ত করে এই পানি ছেড়ে দিছে? এটা তো কিছু বোঝা যাইতেছে না। তো এক তারাতে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, তুফান নাই, দূরে কোনো বৃষ্টি নাই, এরকম কোনো বসন নাই, যার জন্য এত পানি আমাদের এই বন্ডে আসবে। ওই পাশে নদী, মালঝিপ নদী, এই নদী ভেসে গেছে, পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। কেন এত পানি আসলো? কিভাবে আসলো? এটা কারো চক্রান্ত, কারো ষড়যন্ত্র নয় তো, না তো এত পানি কেন আসবে? তো দেখুন অবস্থা, আমার শয়ে শয়ে জমির পানির নিচে পড়ে আছে। যদিও ধান নাই, না থাকার কারণেও কেন পানি আসবে আমার জমিতে? এগুলা হলো সবচেয়ে উচ্চতর জমিন, এগুলা জমিতে কখনো পানি আসে না। হঠাৎ করে এবার পানি চলে আসলো, কেন কিভাবে আসলো পানিটা? এটাই এখন আমার জানার বিষয়। তো দেখুন, ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলাম পানি চলে আসছে। তো দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে। অলরেডি আমার বাড়ি ঘরের পাশাপাশি পানি চলে আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।